মৃত্যুর সময় এক ভয়ঙ্কর অবস্থা, কবরে আরো ভয়ঙ্কর অবস্থা। কবরে দুইজন ফেরেশতা ভয়ঙ্কর অবস্থা নিয়ে আসবে। কবরে দেখার সঙ্গে সঙ্গে কবরে বৎকার যখন ফেরেশতাদেরকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে যাবে, তার চিৎকার শুরু হয়ে যাবে। এমন চিৎকার দিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ইনসান সারা সমস্ত মাখলুকাত ওই বৎকারের চিৎকারের আওয়াজ শুনতে পায়। নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর চিৎকার। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মা রব্বুকা, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মা দীনুকা, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মান হাযাল রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বৎকার জবাব দিবে লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এমন সময় আল্লাহ তাআলা অর্ডার করে দিবেন ফাফশিশুহু ফিন্নার, এ আমার ফেরেশতারা তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ। ফাফরিশুহু ফিন্নার ওয়ালবিসুহু ফিন্নার, জাহান্নামের উত্তপ্ত আগুনের পোশাক তাকে পরায় দাও, জাহান্নামের আগুনের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা অর্ডার করবেন ফেরেশতারা ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার কবর থেকে একটা দরজা বানায় দাও, জাহান্নাম থেকে যেন সে এই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি কবর থেকে অনুভব করতে পারে, দেখতে পারে। এমন সময় উপরে আগুন, চতুর্দিকে আগুন, নিচেও আগুন, উপরে আগুন, সাইডেও আগুন, চতুর্দিকে আগুন আর আগুন। এমন সময় আরেকজন ফেরেশতা লোহার একটা বড় পিলারের মতো একটা বড় লোহা নিয়ে আসবে, এসে কবরের পাশে তার মাথার কাছে দাঁড়িয়ে এত জোরে একটা আঘাত করবে, এই বৎকার বান্দা যতক্ষণ যে চিৎকারটা দিবে, দুনিয়ার মানুষ ছাড়া সমস্ত মাখলুকাত তার চিৎকারের আওয়াজ শুনতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বৎকারের চিৎকারের এত আওয়াজ হবে, মাখলুকাত, সমস্ত মাখলুকাতের শরীরে কাঁপন সৃষ্টি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ তাআলা ওই বৎকারকে এইভাবেই রেখে দিবেন কিয়ামত পর্যন্ত, তার খবরের ভয়ঙ্কর শাস্তি এইভাবেই চলতে থাকবে। প্রিয় মুসল্লি ভাইরা, বৎকার এবং নেককার দুইটার দুই অবস্থা, মৃত্যুর সময়ের এক করুণ অবস্থা আর কবরের আরেক করুণ অবস্থা, দুই অবস্থা। কেন আলোচনা করলাম? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে কবরের যাওয়ার পূর্বেই ভালো মৃত্যুর 15টা লক্ষণ। ভালো মৃত্যু যদি আমার আপনার হয়ে যায় তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে আমার কপাল খুলে গেল। আর আমার অবস্থাটা যদি ভয়ঙ্কর হয়ে যায়, আমি যদি মৃত্যুর সময় আমার ভালো মৃত্যু না হয়, আমি যদি বৎকার হয়ে যায়, আমার অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা শোনো, আল্লাহ তাআলার ওই কবরের ভয়ঙ্কর শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তোমরা বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর।